আমেরিকান সরকারের একটি সমাজসেবী সংস্থা ও ক্লিনটন পরিবারের মততে ২০২৪ সালে বাংলাদেশে অভ্যুত্থান হয়েছিল বলে দাবি করেছেন পলাতক শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী মহিবুল হাসান চৌধুরী। ২০২৪ সালে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন হাসিনা। মহিবুলের দাবি, ২০১৮ সাল থেকেই আমেরিকার কয়েকটি সমাজসেবী সংস্থা যেমন ইউএসএআইডি ও ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট তাদের বিরুদ্ধে সক্রিয় ছিল। তার দাবি, গভীর পরিকল্পনা করে পাকানো হয়েছিল অশান্তি। কারণ আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের পরিবার ও বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার সহযোগীদের সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠতা রয়েছে। ইউনূসের কথায় ক্লিনটন পরিবার ও অন্তর্বর্তী সরকারের মধ্যে সম্পর্কের জেরে দীর্ঘদিন ধরে গোপনে নানা সমাজসেবী সংস্থাকে অর্থ যোগানো হচ্ছে। ওরা বাংলাদেশে সরকার বদলের জন্য উঠে পড়ে লেগেছিল। মহিবুলের প্রশ্ন, ইউএসএআইডির মাধ্যমে আসা কোটি কোটি ডলার কোথায় অদৃশ্য হয়ে গেল? তার দাবি, ওই অর্থ বাংলাদেশে সরকার বদলের খেলায় ব্যবহার করা হয়েছে। হাসিনাও ইউনূসের বিরুদ্ধে দেশকে আমেরিকার কাছে বিক্রি করার অভিযোগ করেছিলেন। আমেরিকা বলছে এই সব দাবি হাস্যকর। নিউজ ডেস্ক, মানবজমিন।